বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজা তার ঝন্টু সোনাকে বলে, ঝন্টু আমাকে তাড়াতাড়ি বিয়ে বাড়িতে নিয়ে চল, যে করেই হোক দাদার বিয়েতে আমাকে যেতেই হবে। আজ ওই ধূর্ত শিয়ালের মুখোশ সকলের সামনে টেনে খুলতেই হবে। এদিকে দেখা যায় বিয়ে বাড়িতে অধীর আগ্রহে সোম অপেক্ষা করছে, কিন্তু প্রিয়াঙ্কা আসার কোনো নাম নেই। ঠাম্মি, জয়ামাসি, শিবমিলি সকলেই সোমনাথের সঙ্গে মজা করছে। ঠাম্মি তো বলছেন এমন বিয়ে কখনো দেখিনি। জয়ামাসি বলেন সত্যি মাসিমা একদম ঠিক কথা বলেছেন। বিয়েতে সাধারণত কনেপক্ষ বারবার ফোন করে বলে বর কদ্দূর, আর এক্ষেত্রে তো বর নিজেই কনের জন্য অপেক্ষা করছে। কনে আসলে তবে এই বিয়ে হবে। মহারাজের বাবা তখন সোমকে বলে, সোম আমরা মুখে যাই বলি না কেন, আমরা কিন্তু তোকে নিয়ে ভীষণ চিন্তিত। সোম বলে, হ্যাট তোমরা সবাই এখান থেকে যাও তো, প্লিজ আমাকে একা থাকতে দাও। তখনই জয়ামাসি সোমকে বলে, শোন সোম, তুই যদি লগ্নভ্রষ্টা হোস তাহলে কিন্তু সারা জীবন তোকে বিয়ে না করেই থাকতে হবে। তাই বলছি নিজের বউকে ফোন কর আর শুনে নে কত দূর আছে। এরপরেই সোম বারবার করে প্রিয়াঙ্কাকে ফোন করে, কিন্তু ফোনে পায় না। এদিকে পূজা তার খোকন স্যারকে বলে, স্যার বিয়ে বাড়িতে যাওয়া আমারও উচিত ছিল, মিস্টার মাথা গরম তো একাই চলে গেলেন, উনি কি ওখানে সকলের সামনে সত্যিটা বলার পরে না জানি কি হবে। মিস্টার মাথা গরমকে তো আমি ছাড়া কেউ ঠান্ডাই করতে পারবে না। খোকন স্যার বলেন, আসার পর থেকে খোকন স্যার শুধু সত্যি সত্যি শুনে যাচ্ছে। কি এমন সত্যি? হ্যাঁ। পূজা বলে, স্যার ওই বিয়ে বাড়িতে যাওয়া আমারও খুব দরকার ছিল। খোকন স্যার বলেন, কোনো চিন্তা নেই, এই খোকন স্যার আছে তো আমরা দুজনেই এই শাড়ি বিয়ে নামবো। ওই হোমরা চোমরা লোক যদি নামতে পারে তাহলে আমরাও নিশ্চয়ই পারবো। পূজা বলে, আর যদি পড়ে গিয়ে মাথা ফেটে যায় তখন? খোকন স্যার বলেন, আরে আমি আছি তো, তাহলে আগে আমি নামবো, তুমি যেই পড়তে যাবে আমি তোমাকে ধরে ফেলবো। পূজা বলে, আমাকে ধরবেন আপনি? খোকন স্যার বলেন, কেন আমি কি পারবো না? খোকন স্যার সব পারে। আর খোকন স্যারের পেটের সঙ্গে এখন ব্রেনটাও কিন্তু একদম ক্লিয়ার।